আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে আলোচিত সংবাদের শিরোনাম। ২৯ জন শিক্ষার্থীর প্রাণহানির পর রাজধানীতে ছাত্র বিক্ষোভ। সচিবালয়ে ঢুকে ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ। আহত শতাধিক। দায়ের হল মামলা, আসামি অজ্ঞাতনামা ১,২০০ জন। আরও জানবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এরপরে জানবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে আওয়ামী লীগ বিরোধী কঠোর বার্তা দিলেন। উত্তরার বিমান দুর্ঘটনার শোক র্যালি থেকে উঠে এল বিস্ফোরক সব বক্তব্য। কুমিল্লাকে কি এনসিপির ক্যান্টনমেন্ট ঘোষণা দিয়ে তিনি বললেন, আওয়ামী লীগ ফিরলে বাঁচবে না ৪ কোটি সন্তান। এই দিকে জানবেন বুধবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। প্রেসিডেন্ট প্রাসাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক সদর দপ্তর ছিল মূল লক্ষ্যবস্তু। সেই সাথে জানবেন ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা ফেলছে। তবে সেই বোমার যন্ত্রাংশের অন্তত ১৫% যুক্তরাজ্যে তৈরি। ব্রিটিশ ট্রেড মন্ত্রী ডগলাস আলেকজান্ডার দাবি করেছেন, ২০২৪ সালের ১৪২ মিলিয়ন পাউন্ড মূল্যের রপ্তানি লাইসেন্সের বেশিরভাগই নাকি তৃতীয় দেশের জন্য। কিন্তু সরকারি তথ্য বলছে অর্ধেকের বেশি সরাসরি ইসরায়েলের জন্য। সংবাদ শেষে জানবেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বললেন, এভাবে চলতে থাকলে জনগণ বলবে, আগে ভালো ছিলাম। তিনি এনসিপির অবস্থান, পুলিশি নির্যাতন এবং সরকারকে সুশাসনের প্রশ্নে কড়া ভাষায় কথা বলেন। শুনছিলেন শিরোনাম। এখন বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। ঢাকা, মঙ্গলবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ছাত্রদের প্রাণহানির পর উত্তাল হয়ে ওঠে রাজধানী। দুর্ঘটনার পরদিন শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী। বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২০টি গাড়ি। পুলিশ ও সেনাসদস্যরা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরাও ছুড়তে থাকেন ইটপাটকেল। এ সংঘর্ষ চলে প্রায় ৩.৫ ঘণ্টা। এ ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও। পরে শাহবাগ থানায় দায়ের হয় একটি মামলা। এজাহারে ১,০০০ থেকে ১২০০ অজ্ঞাত পরিচয় শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, সরকারি দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভ আরও তীব্র হয়েছে। তারা বলছেন, শোকের বদলে শিক্ষার্থীদের উপর বলপ্রয়োগ অমানবিক। এখন প্রশ্ন, দায় নেবে কে? আর কত প্রাণ গেলে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা আসবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে টানটান উত্তেজনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক নজিরবিহীন বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একসঙ্গে টেবিলে বসেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। এই বৈঠকের মূল লক্ষ্য কি? একটি অন্তর্বর্তী নির্বাচনের রূপরেখা, নাকি আরও কিছু রহস্যজনক চুক্তি? উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারাও। অথচ এই বৈঠকের ঠিক একদিন আগেই ঢাকায় ঘটে গেছে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং আজ সচিবালয় থেকে জিপিও পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ। সবকিছুর মাঝেই এই বৈঠক যেন বহু প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, এই বৈঠক হতে পারে দেশের নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা। তাহলে কি সামনে আসছে একটি সর্বদলীয় নির্বাচনের প্রস্তাব? নাকি অন্তরালে হচ্ছে এমন কোনো সমঝোতা যার প্রভাব পড়বে আগামী ১ দশক? রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ২৯ জন নিহতের ঘটনায় সারাদেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। সেই উত্তেজনার মাঝেই কুমিল্লা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিকে কেন্দ্র করে এনসিপির শোক র্যালি এখন রূপ নিচ্ছে আন্দোলনের প্রতীক হিসেবে। হাসনাত আবদুল্লাহ সরাসরি বলেন, আওয়ামী লীগ যদি ফেরে ৪ কোটি সন্তানকে বাঁচতে দেবে না। তিনি আরও বলেন, ঢাকায় যখন মানুষ আগুনে পুড়ছিল, তখন আওয়ামী লীগ আলু পোড়া খেতে গিয়েছিল। শুধু তাই নয়, কুমিল্লার উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন, কুমিল্লা সব সময় বৈষম্যের শিকার। এখানে উন্নয়ন হয়েছে একটি দলের পকেট ভারী করতে। এনসিপির শোক র্যালি ঘিরে কুমিল্লা শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা।
এদিন পথে নামে হাজারো জনতা। কুমিল্লা টাউন হলে সমাবেশে দলটির নেতারা বলেন, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট, এখান থেকেই শুরু হবে প্রতিরোধ। একই সাথে তিনি প্রশ্ন তোলেন, উত্তরার দুর্ঘটনায় লাশের সংখ্যা নিয়ে কেন বিভ্রান্তি? নিরপেক্ষ তদন্ত চাই। তিনি বিএনপি ও জামায়াতসহ সব বিরোধী দলকে আহ্বান জানান, আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্যতা নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। এই বক্তব্য কি আন্দোলনের নতুন রূপরেখা? কুমিল্লা থেকে কি শুরু হতে যাচ্ছে জাতীয় অভ্যুত্থান? দামেস্ক যেন আবার যুদ্ধক্ষেত্র। বুধবার রাতে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়েছে সিরিয়ার রাজধানী ও দক্ষিণাঞ্চলে। মূল টার্গেট সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনা সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদ। স্থানীয় সময় দুপুর ৩টায় প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশপথে দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আকাশজুড়ে ধোঁয়া, আতঙ্ক আর ছুটোছুটি। একসাথে সিরিয়ার দক্ষিণাঞ্চল সুয়েইদাতেও হামলা করে ইসরায়েল। কারণ দ্রুজ ও বেদুইন গোত্রের সঙ্গে সিরীয় সেনাবাহিনীর সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ইসরায়েল দাবি করছে তারা শুধুই দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় হামলা চালিয়েছে। তাদের ভাষায়, আমরা নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, ইসরায়েল চায় বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও উত্তেজনা। সিরিয়ার দক্ষিণাঞ্চল আগে থেকেই উত্তপ্ত। সরকারপন্থী বাহিনী ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে। সুয়েইদার এক নেতা যুদ্ধবিরতি চুক্তির কথা বললেও আরেক নেতা তা প্রত্যাখ্যান করেছেন। এখানেই বিভক্তি, এখানেই অস্থিরতা। প্রশ্ন হল, ইসরায়েল সিরিয়ায় নতুন করে প্রভাব বিস্তার করছে, নাকি শুরু হচ্ছে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধ? ইসরায়েল গাজা ধ্বংস করছে, কিন্তু সেই বোমায় কি যুক্তরাজ্যের হাত? সম্প্রতি ব্রিটেনের ট্রেড মন্ত্রী ডগলাস আলেকজান্ডার দাবি করেন, ২০২৪ সালে ইসরায়েলে অনুমোদিত ১.৪২ মিলিয়ন পাউন্ডের অস্ত্র রপ্তানির বড় অংশই নাকি ন্যাটো মিত্রদের জন্য। কিন্তু সরকারি তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ইসিজেইউর তথ্য অনুযায়ী ওই অর্থের অর্ধেকের বেশি সরাসরি ইসরায়েলেই ব্যবহারের জন্য ইস্যু করা হয়েছে। তাহলে মন্ত্রী মিথ্যা বলছেন, নাকি সত্যকে ঘুরিয়ে উপস্থাপন করছেন? ডগলাস আরও বলেন, ১২০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র ও একটি নির্দিষ্ট ন্যাটো মিত্রের জন্য নির্দিষ্ট প্রকল্পে কি রপ্তানি হয়। কিন্তু প্রশ্ন হল, প্রকল্পটি কি? কোন ন্যাটো মিত্র এতে জড়িত? এবং সেটা কি ইসরায়েলের যুদ্ধ বিমান ফ্লিট, বিশেষ করে F-35-এর অংশ? মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরায়েল গাজায় যে যুদ্ধবিমান ব্যবহার করছে তার অন্তত ১/৫ যন্ত্রাংশ তৈরি হচ্ছে ব্রিটেনে। এই বোমা গাজায় যে শিশুদের হত্যা করছে তা ব্রিটিশ কারখানার ফসল। আদালতে এই বিতর্ক উঠেছে, কিন্তু বিচারকেরা বলেছেন এটা আদালতের বিষয় নয়, বরং সরকারের। লেবার এমপি স্টিভ উইদারডেন বলেন, যে রাষ্ট্র বেসামরিক মানুষ মারছে তাকে অস্ত্র দিলে সেটা জানার অধিকার জনগণের থাকা উচিত। প্রশ্নটা এখন খুব স্পষ্ট, যুক্তরাজ্য কি মুখে মানবাধিকার আর পেছনে যুদ্ধের সহযোগী? সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন। আগের সময়েই ভালো ছিলাম, এই কথা শুনেই কেঁপে উঠেছে অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ড। গতকাল রাতে রাজনৈতিক সংকট, ছাত্র আন্দোলন ও গোপালগঞ্জের সহিংসতা নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে প্রথম বৈঠকের পর আজ ১৩টি দলের সঙ্গে আরও একটি বৈঠক হয়। কিন্তু বৈঠক শেষে সবচেয়ে সরাসরি কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি সাফ বলেন, প্রধান উপদেষ্টা সংকট হলেই রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যমতের নাটক করেন। এরপর কিছুই শোনা হয় না। তিনি প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জে এনসিপি কর্মসূচির আগে কারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে? উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করল কেন? আর এখানেই আসে সবচেয়ে জ্বলন্ত হুঁশিয়ারি। যদি জনগণ সুশাসন না পায় তাহলে মানুষ বলবে, আগেই ভালো ছিলাম। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের আস্থা না পায়, তবে অতীতের স্বৈরাচারকেও মানুষ ফিরে চায়, এমন উদ্বেগ উঠে এসেছে। রুহিন আরও বলেন, প্রধান উপদেষ্টাকে স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। পতিত স্বৈরাচারকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যদিকে বৈঠকে ইউনূস আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গঠনের। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এনসিপি যদি সত্যিই প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট হয়, তাহলে গোপালগঞ্জে উস্কানিকে দিল। পুলিশ যদি সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে, তাহলে সরকারের নৈতিক অবস্থান কোথায়? সিপিবির মতো দল সরাসরি প্রশ্ন তুলেছে।
এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা ইউনূস শুধু ঐক্যের দৃশ্যপট তৈরি করছেন নাকি বাস্তব সমাধানে যাচ্ছেন। সত্য জানতে সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল নাম, কারণ আমরা শুধু খবর দেই না, প্রশ্ন তুলে ধরি।